আজকের ভিডিওটা অন্য ভিডিওর মতো নয়, একটু আলাদা। যতটুকু পারি সংক্ষেপ করতেছি, শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। চেম্বারে একজন রোগী আসলো। রোগী অনেক তথ্য দিল, অনেক তথ্য নিলাম রোগীর কাছ থেকে। অনেক তার সমস্যার কথা বলার পরে তাকে বললাম, আসলে ভাই আমি ওই কথার উপরে নির্ভরশীল, যেটা আমার শ্রদ্ধেয় চাচা জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম বলে থাকেন যে সব অসুখের ওষুধ লাগে না। ঠিক আপনার রোগটা ওই ধরনের একটা রোগ, ইনশাল্লাহ সেরে যাবে। অনেকক্ষণ কথোপকথন শেষ হওয়ার পরে সে আমার কথা সাদরে নেওয়ার পরে সে দেখি আমার চেম্বার থেকে বের হওয়ার আগ মুহূর্তে ব্যাগ থেকে রিবোট্রিল 2mg নামে, যেটা কোলোনাজিফাম বলা হয় জেনেরিক নাম, রিবোট্রিল 2mg, যেটা আমরা 0.5 করে যদি খাই তাহলে 8টা ট্যাবলেট। 2mg খাওয়াতে সে 2টা খেয়েছে, যদি 0.5 করে খাইতো তাহলে 8টা ট্যাবলেট সে খেয়েছে। এটা বেশি আর কমে সবাই জানে, এটা একটা ঘুমের ওষুধ এবং মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি কমায়, তবে অধিক পরিমাণ না। এত বেশি খাওয়ার ফলে অতিরিক্ত ক্ষতি করে ব্রেনে এবং শরীরের বিভিন্ন অঙ্গে এবং স্মৃতি হ্রাস পায়। তো তাকে বললাম, ভাই আমি আপনাকে এত কিছু বোঝানোর পরে আপনি এটা কি কাজ করলেন? আপনি কেন রিবোট্রিল 2mg ওষুধ 2টা ট্যাবলেট একসাথে খাইলেন, যেটা কোলোনাজিফাম 0.5 নিলে প্রায় 8টা ট্যাবলেট খাওয়া হয়? আপনি এই ওষুধটা কেন খাইলেন? এটা তো অনেক বড় মারাত্মক ক্ষতি করবে। বলতেছে, ভাইয়া আমি ওষুধটা আত্মহত্যা করার নিয়তে বা আমি মরে যাওয়ার নিয়তে আমি খাই নাই। আমি প্রতিনিয়ত রিবোট্রিল 0.5, এরপরে রিবোট্রিল 1, এরপরে বোরানাজিফাম, লেকজোটানিল, এরপরে এমেট্রিফিন, ট্রিফটিন, এমিট 25, এই ধরনের অনেক মেডিসিন খেয়েছি। এখন আমাকে আর মেডিসিন কাজ করতেছে না। রিলাইফ ডিএস, অনেক মেডিসিন খেয়েছি, আমাকে মেডিসিনে কাজ করতেছে না। তাই আমি এখন রিবোট্রিল 2টা খেয়েছি, যাতে আমি মানসিকভাবে শান্তি থাকি। অন্তত এই যে আমি এখন বাসায় যাওয়ার পরে বিভিন্ন ধরনের আমার কথাবার্তা শুনতে হবে, যেটা আমার ব্রেন নিতে পারবে না। হ্যাঁ, বাসায় যারা আমাকে কথাগুলো বলবে সবার কথা আসলেই সঠিক, কিন্তু আমি অপারক সে কথার পক্ষে চলা, আমি অপারক। কিন্তু আমার কথাটা আমি তাদেরকে বুঝাতে পারতেছি না বা কাউকে আমি দেখাতে পারতেছি না, যার কারণে আমি অপারক হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। আমি রিবোট্রিল 2mg 2টা খেয়ে নিয়েছি, যাতে রিল্যাক্সে আমার ঘুমটা হয়। বাসায় যাওয়ার পরে যেটাই বলুক, কোনো কিছু যাতে আমার মাথায় না ঢুকে, সুন্দর মতো যাতে আমি একটা নিদ্রা যাপন করতে পারি, রাত যাপন করতে পারি, ঘুমাইতে পারি, সকালটা যাতে ফ্রেশ হয়, সেই চিন্তায় আমি আসলে ওষুধটা খেয়েছি। আমি আসলে ওই জন্য খাই নাই আত্মহত্যা হবে বা আত্মহত্যা করবো বা আমি মারা যাওয়ার জন্য আমি ওষুধটা খাই নাই। আমি খেয়েছি শুধুমাত্র মানসিক ডিপ্রেশন। আমি এত ওষুধ খাইতে ওষুধ যখন কাজ করতেছে না, তখন আমি একেবারে অপারক হয়ে আমি রিবোট্রিল 2mgটা পর্যন্ত খেয়েছি। মাঝে মধ্যে আমি রিবোট্রিল 2mgটা 4টা 5টা পর্যন্ত খেয়ে ফেলি, কারণ আমি পারি না যে সমাজ খারাপ না, সমাজ ভালো এবং সবাই আমাকে বোঝায়, পরিবারের সবাই ভালো, কিন্তু আসলে আমি মানুষটা খারাপ বা আমি মানুষটা বুঝাইতে পারি না কাউকে। বোঝানোর ক্ষমতাটা আমার থেকে চলে গেছে। শেষমেশ ভাইকে আমি একটা উপদেশ দিলাম, ভাই মহান রাব্বুল আলামিনের
দামান ধরে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চান, মহান আল্লাহকে বলেন যে হে আল্লাহ, আমি পরীক্ষার যোগ্য নই, আমার কাছে এমন পরীক্ষা নিয়েন না যেটা নবী রাসূল আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম থেকে নিয়েছেন। আমার মতো কিছু না, হে পরওয়ারদিগার, আপনি আমার থেকে এই ধরনের পরীক্ষা নেবেন না, আমাকে পরীক্ষা থেকে মুক্তি দান করুন, আমাকে সুন্দর একটা জীবন দান করুন, যাতে আমি কালিমা মুখে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে দেখে কালেমায়ে শাহাদাত পড়ে পড়ে যাতে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ভাইটি বলল, ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে আপনার টিপস মেনে চলার। তাই বলবো, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, কখনো এই ধরনের কাজ করবেন না। মনে কষ্ট আসুক, আল্লাহর দরবারে সিজদায় পড়েন। আল্লাহ কখনো জুলুম করে না, আল্লাহ পরীক্ষা করে। এই পরীক্ষাকে আসলে আমরা অনেকেই জুলুম না বললেও আমাদের কথাবার্তায় জুলুমে প্রকাশ পাই। তাই বলবো, আপনারা আল্লাহ তাআলার পরীক্ষাকে পরীক্ষা হিসেবে নিন। এটা বলবেন না যে আল্লাহকে দুনিয়াতে আর কাউকে পাই নাই, আমাকে সব কিছু রোগ ব্যাধি অভাব অনটন আর্থিক সমস্যা টাকা পয়সার সমস্যা লেনদেন ঋণগ্রস্ত সব কিছু আমাকে দিতে পেরেছে না। আল্লাহ আপনাকে ভালোবাসে, এটা মাথায় রাখবেন। মুমিনদের বড় বড় পরীক্ষা আসবে, সবসময় ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ হচ্ছে মহান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় একটা ওষুধ। এইটা করে আপনার শরীর মন কলব সব কিছু ভালো থাকবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।